হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ৬ষ্ঠ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি সকল মানুষের হয়ে অর্জুন কৃষ্ণের কাছে আবেদন করেছেন। অর্জুনের চঞ্চল মনের কথা সমগ্র মানুষের হয়ে তিনি জানিয়েছেন। দেখবেন যে এই শ্লোকের ভিতরে আমাদের সকলের মনের অবস্থা রয়েছে। তো সেই জন্য প্রত্যেকে পুরো শ্লোকটি শুনবেন। এই শ্লোকের অন্তে, কথার অন্তে শিল প্রভুপাদ এখান থেকে বেরোনোর একটি সুন্দর উপায় আমাদের, অর্থাৎ একটা পথ্যবাতি বলে দিয়েছেন। সুতরাং আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন, খুবই আনন্দ লাগবে, শুনতেও ভালো লাগবে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ধ্যান যোগ ৬ষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর ৩৪। চঞ্চলাম হি মনা কৃষ্ণ প্রমাথি বলবত দৃঢ়াম ত্বস্বাহাম নিগ্রহামন্যে বায়ুরিব সুদুষ্করাম। চঞ্চলাম হি মনা কৃষ্ণ প্রমাথি বলবত দৃঢ়াম তস্বাহাম নিগ্রহামন্যে বায়ুরিব সুদুষ্করাম। বায়ুরিব সুদুষ্করাম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চলা, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। আমি আরেকবার পড়ছি। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, ভাষ্য দেওয়া হয়েছে, সেই ভাষ্য আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব। শিল প্রভুপাদ এখানে বলছে মন এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির উপরেও আধিপত্য করে বিস্তার করে, আমাদেরকে পরিচালিত করে। যদিও মন বুদ্ধির আন্ডারে থাকার কথা, মন বুদ্ধির আন্ডারে থাকবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আপনি মনে মনে চাইছেন যে এই ফুলটা সুন্দর, এটা আমার চাই, এটা হচ্ছে আপনার মন চাইছে। বুদ্ধি তখন বলবে আরে এই ফুল নিস না, এটা তো অপরের ফুল, অপরের জিনিস নিলে চুরি করা হয়, হ্যাঁ, অপরের জিনিস না বলে নিতে নেই, আর কেন তুই অপরের জিনিস এরকমই করবে। তো বুদ্ধি মনকে পরিচালিত করবে, এটাই, অর্থাৎ মন বুদ্ধির আন্ডারে থাকবে। কিন্তু কখনো কখনো এমন হয়
যে মন বুদ্ধিকেও নিয়ন্ত্রণ করে, বুদ্ধিকে পরিচালিত করে, যেটি আমাদের জন্য ঠিক নয়, উচিত নয়। এটি হচ্ছে আমাদের একটা বিষয়। আমরা সাংসারিক মানুষ, শিল প্রভুপাদ বলছে আমরা সাংসারিক মানুষ। তো সংসারে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির মধ্য দিয়ে আমাদের কি করতে হয়? সংগ্রাম করতে হয়। বিরুদ্ধ মানে কি? কৃষ্ণ ভাবনাময় চলার জন্য এমন এমন ঘটনা আমাদের সামনে আসে যার সাথে যে আমরা অ্যাডজাস্ট করে চলতে গেলেও কষ্ট। বিরুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত বিরুদ্ধ। আমাদের কাছে প্রায় ফোন আসে, প্রভু আমি যেখানে থাকি সেখানে আসলে পরিবেশটা সেরকম নয়, মানে বিরুদ্ধ। এই কথাটাই শিল প্রভুপাদ ভাষ্যে বলেছেন যে আমরা যেখানে থাকি সেটা আসলে কৃষ্ণ ভাবনামৃতের জন্য বিরুদ্ধ পরিবেশ। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। অনুকূল পরিবেশে মনকে হয়তো অনেকটা ঠিক রাখা যায়, যেমন আমরা মায়াপুরে আছি, মন্দির কেন্দ্রিক জীবনযাপন করছি, আমাদের চলা ফেরা, খাওয়া দাওয়া, থাকা, ঘুম, আমরা ঘুমাই মন্দিরে, আমরা থাকি মন্দিরে, আমরা সেবা করছি মন্দিরে, আমরা খাচ্ছি মন্দিরের, আমরা কথা বলছি মন্দিরে, যারা আসছে তারা মন্দিরের বাইরে যাচ্ছি না। তো এটা অনেকটা অনুকূল পরিবেশ, জানেন, এটা অনেকটা অনুকূল পরিবেশ। কিন্তু যারা আসলে প্রভুপাদ বলছে যারা বাইরে রয়েছে, সংসারে, জড়জগৎ সংসারে রয়েছে, যদিও এটাও জড়জগৎ, কিন্তু জড়জগতের ভিতরে আবার চিৎ জগৎ, ঠিক আছে। কিন্তু যারা পূর্ণরূপে জড়জগতে আছে, এদের পক্ষে কৃষ্ণ ভাবনাময় থাকা, মনকে কৃষ্ণে নিবদ্ধ করে রাখা, এটা খুব কঠিন একটা বিষয়, খুব কঠিন। তো কৃত্রিম উপায় শত্রু ও মৃত্যুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারী মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী, বায়ুকে সংযত করার থেকেও বেগবতী। এখানে শিল প্রভুপাদ একটা উদাহরণ, যে কৃত্রিম উপায় শত্রু মৃত্যুর সাথে সমদৃষ্টি সম্পন্ন, অর্থাৎ কৃত্রিম উপায় বাইরে যারা থাকছে তারা তো আর এরকম, যদি বৈষ্ণব হয় সে তো বৈষ্ণবের তো সব জায়গায় বৃন্দাবন, তাই না? যেইখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। তাই বৈষ্ণবরা যেখানে আছে সেটা বৃন্দাবন সমতুল্য। কিন্তু যারা ভগবানের নাম আরাধনা করছে না তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, যারা বৈষ্ণব তারা তো শত্রু মিত্রের সমদৃষ্টি। এর আগে আমরা আপনার পড়েছি, চেষ্টা করছি, কিন্তু যারা এই জ্ঞান নেই তারা কি করছে? তারা কৃত্রিম উপায় সকলে পছন্দ হচ্ছে না, তাও হেসে হেসে বলতে হচ্ছে হ্যাঁ আমি খুব ভালো আছি গো, ঠিক আছে, তুমি খুব ভালো গো, কিন্তু আসলে মনে মনে বলছে তুই যদি আমার সামনে না আসিস তবেই আমার ভালো। এখন এসে পড়েছে বলে হ্যাঁ তোমার কথাই মনে মনে ভাবছিলাম। তো কৃত্রিম উপায়, এগুলো কৃত্রিম উপায় এরকম করে যে ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও আসলে বাস্তবিক পক্ষে সংসারী মানুষ তা কিন্তু খুব কঠিন। প্রকৃত যে মনকে নিয়ন্ত্রণ করা এটা অত্যন্ত কঠিন। তাই বৈদিক শাস্ত্রের কঠোপনিষদে এই বিষয়ে একটি সুন্দর উপমা দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা। দেহটাকে রথ তুলনা করা হচ্ছে কঠোপনিষদে, তার যে আরোহী মানে প্যাসেঞ্জার সেটি হচ্ছে আত্মা, এবং এই বুদ্ধি হচ্ছে রথের সারথি। বুদ্ধিটা কি? রথের সারথি। মন হচ্ছে, এবার রথে কি থাকে? ঘোড়া থাকে না? তো ঘোড়ার এরকম গলায় দড়ি থাকে, আর সেই দড়ির কিছুটা অংশ যে সারথি ধরে রাখে, তাই দড়িটাকে বলা হয় কি? বলগা। এই বলগাটা হচ্ছে আপনার মন, আর ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। আমাদের শ্রীমদ্ ভাগবতমে দেখবেন যে এই ধরনের একটা চিত্র আছে। প্রথম দিকে 5টা ঘোড়া রয়েছে, আর সারথি একজন বসে আছে, প্যাসেঞ্জার বসে আছে। প্যাসেঞ্জার হচ্ছে আত্মা, বুদ্ধি হচ্ছে সারথির আসনে, মন হচ্ছে বলগা, অর্থাৎ বুদ্ধি দ্বারা মনকে ঠিকঠাক করে রাখতে হবে। ড্রাইভার হচ্ছে বুদ্ধি, আর স্টিয়ারিং হচ্ছে আপনার কি, যেটা এরকম ঘোরায় কি বলে, যাই হোক ওটা বলগা, এটা বলে। তো বলগা হচ্ছে ধরে রেখেছে, এটা হচ্ছে মন, আর ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া, ইঞ্জিন, ওই টেনে টুনে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো প্রথমে মন দ্বারা ইন্দ্রিয়কে, অর্থাৎ ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে আত্মা শ্রেষ্ঠ, এখানে সেই তত্ত্বটি বোঝাচ্ছে। তো বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, অর্থাৎ এইদিকে টানো ওইদিকে টানো, এরকম করে টেনে টেনে তো ঘোড়াটা মুভ করাতে হয়, তাই না?
এই যারা যারা সারথি তারা পারে, আমি আপনি পারবো না, বিশেষ করে আমি তো পারবো না, আপনি পারলেও। তো সারথি পারে যে কখন কোন দড়ি টান দিলে ঘোড়া মুভ করবে অন্যদিকে, এটা হচ্ছে ওনার ট্রেনিং। তো বুদ্ধি কাজ কি, মনকে কোন দিকে টার্ন করালে ইন্দ্রিয়গুলিকে কোন দিকে টার্ন করানো যায়, কোন দিকে ঘোরানো যায়, এটি কে দেখে? এটি বুদ্ধির শক্তি এটা। কিন্তু কি হচ্ছে আমাদের বুদ্ধির দ্বারা পরিচালিত করা উচিত, কিন্তু কখনো কখনো এমন হয় মন এত শক্তিশালী হয় যে সে কী করে, বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরিচালিত করে। মন চাইছে না আমি এটা না নিলে থাকতে পারবো না, তখন বুদ্ধি চিন্তা করে ঠিক আছে বাবা দিয়েই দাও, অত চিন্তা করে লাভ নেই। ঘরে এরকম অনেক সময় অনেক পরিস্থিতি হয়, মন চাইছে না যে এটা মানে এটা করলে ঠিক হবে না, এটা বুদ্ধি বলছে, কিন্তু ঘরের সাময়িক প্রবলেম ঠিক করার জন্য ঠিক আছে বুদ্ধিকে পরাজিত করে মনের দ্বারা, ঠিক আছে চলো। মন চাইছে ঘুরতে যেতে, বুদ্ধি বলছে এখন যদি আমি ঘুরতে যাই তাহলে আমার একটা কাজ হবে না, ধরেন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ধরেন আমার এই ভিডিওটি করা হবে না এখন যদি মন চাই যে চল আমার এখন বসতে ভালো লাগছে না, ঘুরতে যাই, তো তখন আমার বুদ্ধি বলবে তুমি যদি এখন ঘুরতে যাও তাহলে এই ভিডিওটি তুমি করবে কখন, এই কথাটা তুমি বলবে কখন, প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। কিন্তু মন এত অস্থির হয়ে গেছে, তখন বুদ্ধিকে কি করতে হয়, বুদ্ধি তখন আর বলছে ঠিক আছে বাবা চল, এখন পরে এসে করে নেব। অর্থাৎ মাঝে মাঝে মন বুদ্ধিকেও হারিয়ে দিয়ে কি করে, আত্মাকে নিয়ে টুপটাপ করে বেরিয়ে পড়ে, কি করার জন্য, ইন্দ্রিয়কে উপভোগ করার জন্য। তো এটাই হচ্ছে এই শ্লোকে বোঝাচ্ছে। এবং বলছে শিল প্রভুপাদ বলছে যে ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ যদি হয়, শিল প্রভুপাদ আমি একটা উদাহরণ দিলাম প্র্যাকটিক্যাল, আর শিল প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছে, সেটি কেমন বলছে যে অনেক সময় কোনো জটিল সংক্রমণ আমাদের হৃদয় আমাদের শরীরে এসছে, তো তখন আমরা ওষুধ খাই সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু সংক্রমণের প্রভাব এত বেশি যে সে ঔষধের প্রভাবকে পর্যন্ত নষ্ট করে দিয়ে সে নিজে বাড়তে থাকে। হ্যাঁ, এটি হচ্ছে আপনার মন হচ্ছে আপনার সংক্রমণ, আর ঔষধ হচ্ছে বুদ্ধি, তো বুদ্ধিকে পরাজিত করে ফেলে, যেটা আমাদের জন্য ঠিক নয়। তাই বলছে যে এই মনকে কিভাবে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, তো তার জন্য এই ধ্যান যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মনকে নিয়ন্ত্রণের কথা বলেন বিভিন্নভাবে। এর আগের শ্লোকগুলো আপনারা দেখেছেন, এখন ওগুলো আবার একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো দেখে নেবেন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই জন্য এই ধ্যান যোগ দিয়েছেন, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো মন নিয়ন্ত্রণ না করলে ধ্যান হবে না, মন নিয়ন্ত্রণ না করলে কৃষ্ণে প্রাপ্তি হবে না, মন নিয়ন্ত্রণ না করলে আপনার লেখাপড়াও, এই জড়জাগতিক যে লেখাপড়া সেটিও কিন্তু হবে না। তাই মনকে আপনাকে নিয়ন্ত্রণ করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। যার এই জগতে মন কন্ট্রোলে আছে তিনি এই জগতে কিছু একটা, সে জড়জাগতিকভাবে ভৌতিক কিছু করলেও দেখবেন তার মন তার কন্ট্রোলে আছে, সে যা চিন্তা করে সে মনের দ্বারা মন কন্ট্রোলে করে রেখেছে, সে বুদ্ধির দ্বারা অর্থাৎ আবেগের দ্বারা সে বশীভূত হয় না, সে বুদ্ধির দ্বারা সব কিছু। এই জগতে বড় বড় বিজনেসম্যান, ভৌতিক জগতের উদাহরণ দিচ্ছি, বড় বড় বিজনেসম্যানের দিকে তাকান, মনের দ্বারা নিয়ন্ত্রিত নয়, বুদ্ধির দ্বারা সবসময় বুদ্ধি খাটায়। অর্থাৎ আপনি এই জগতে লেখাপড়া শিখবেন না, আমার ভালো লাগছে লেখাপড়া করতে তাই ভালো লাগছে না, বুদ্ধি যদি প্রয়োগ করতে পারেন যে এই লেখাপড়াটা এই কারণে আমার করা উচিত, তো আপনি সেই লেখাপড়ায় 100% ভালো রেজাল্ট করবেন। সেজন্য আমাদের বুদ্ধি প্রয়োগ করতে হবে, বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে, বুদ্ধিমত্তার প্রয়োগ না করলে হবে না। কিন্তু আমরা বেশিরভাগ সময় আমাদের মনকে প্রাধান্য বেশি দিই, তাই মনকে যাতে নিয়ন্ত্রণ করতে পারি তার জন্য আমরা যোগ সাধনার এই ধ্যান যোগের অধ্যায়কে ভগবান প্রকাশ করেছেন, আমাদের সামনে নিয়ে এসেছেন, যাতে আমরা একটাই উদ্দেশ্য, আমাদের মন নিয়ন্ত্রণ করতে হবে। মন নিয়ন্ত্রণ যার হাতে তার হাতে সব কিছু। কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তির মার্গের মানুষের পক্ষে এটা সাধন করা বাস্তবসম্মত নয়। অর্থাৎ প্রবৃত্তির মার্গ, এই জগতে দু ধরনের মার্গের লোক আছে, এক হচ্ছে নিবৃত্তির মার্গ,
যারা সাধু সন্ন্যাসী চুপ করে এরকম বসে গিয়েছে। আরেকটি হচ্ছে প্রবৃত্তির মার্গ, যারা জড় সংসারে বিভিন্ন রকমের কাজ করার মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করতে চায়। তো অর্জুন যেহেতু রাজার ছেলে ছিলেন, তিনি হচ্ছেন রাজপুত্র, রাজা প্লাস একজন যোদ্ধা, বড় যোদ্ধা, তাই তার পক্ষে নিবৃত্তির মার্গে যাওয়া, তো নিবৃত্তির মার্গে নয়, প্রবৃত্তির মার্গের, মানে কিছু না কিছু করেই তারপর ভগবানকে প্রাপ্তি করতে হবে। তো তার পক্ষে এই বসে বসে ধ্যান করা খুব কঠিন কাজ, মানে অতীব কঠিন কাজ একটি। আপনি দেখবেন কিছু কিছু ছেলে মেয়ে আছে বসতেই চায় না, টুনটুনি পক্ষীর মতো খালি নড়তে থাকে, এক জায়গায় স্থির হতে চায় না। কিছু কিছু আছে না ছেলে মেয়ে, কে সংসারে দেখবেন কিছু কিছু লোক আছে বসতে বললেও কিছু না কিছু কাজ করে, বসতেই পারে না, কাজ ছাড়া থাকতেই পারে না, এরকম অনেক ফ্যামিলিতে আছে। সবসময় হাতে কিছু না কিছু কাজ থাকবে। এগুলো হচ্ছে প্রবৃত্তির মার্গের লোক। এখন এনাকে যদি বলেন যে বাবা একটু ধ্যান করো, ভগবানের নাম করো বসে বসে, তো বসতেই পারবে না, তো ভগবানের নাম করবে কি? তো অর্জুন বলছে অর্জুনের মতো প্রবৃত্তির মার্গের লোকের পক্ষে এটা হচ্ছে একেবারে বাস্তবসম্মত কোনো তত্ত্ব নাই। সেই জন্য অর্জুন বললেন যে কৃষ্ণ, আমি তো বুঝতে পারছি আপনি এই সকলের প্রতি সমভাব সম্পন্ন যে ধ্যানযোগের কথা বলছেন, মনকে নিয়ন্ত্রণের ধ্যানযোগের কথা বলছেন, কিন্তু আমার পক্ষে তো আমি মনের চঞ্চলতার কারণ, মন চঞ্চল, আমি এক জায়গায় বসে থেকে কতক্ষণ বসে থাকবেন? আপনি বসে থাকেন তো। আমরা এই যে ভিডিও দিই, ভিডিও আপনার কি মনে হয় ভিডিও সবাই সবটা দেখে না? কিন্তু মন এত চঞ্চল যে একটা ভিডিও দেখবে পুরোটাই এতটা সহজ নয়। কিন্তু আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি যে কতটা কে কতটা দেখছে। পুরোটা দেখতে হবে, কিন্তু পুরোটা দেখার জন্য আমিও জানি পুরোটা দেখার জন্য যে ধৈর্য চাই, শক্তি চাই, তটাতে থাকতে হবে। আমি বলছি আমার কষ্ট হচ্ছে না, আমি এডিটিং করছি আমার কষ্ট হচ্ছে না, আমি লোড দিচ্ছি আমার কষ্ট হচ্ছে না, আপনি বসে বসে দেখবেন আপনার কষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে বলেছে চঞ্চলাম হি মনা কৃষ্ণ প্রমাথ হি বলবাত দিরাম। এক জায়গায় বসে আমি দেখবো, ভগবানের কথা শুনবো, গীতার কথা শুনবো, শাস্ত্র কথা শুনবো, ওইটুকু বলবেন প্রভু আসলে সত্যি সময় নেই। সময় নেই আপনার মোবাইলে আপনি ফেসবুক দেখেন কিনা, হোয়াটসঅ্যাপ দেখেন কিনা, আধা ঘন্টা সময় বের করতে পারবেন না। তো জীবন কি জীবন? তাহলে জীবনে আপনি কোথায়? তো শুধু মানুষকে সময় দিয়ে দিয়েছেন, আপনার জীবনে তো আপনার জন্য কোনো সময়ই থাকলো না। আপনার অফিসের লোক আপনার সময় নিয়ে গেল, আপনার পরিবার আপনার সময় নিয়ে গেল, আপনার বন্ধু বান্ধব আপনার সময় নিয়ে গেল, তা আপনি কোথায় ওর ভিতরে? আপনার তো একটা অবস্থান থাকা উচিত, আপনার ভিতরে আপনি নেই, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য শিল প্রভুপাদ বলেন যে অর্জুনের মতো এই প্রবৃত্তির মার্গের মানুষের পক্ষে তা সাধন করা বাস্তবসম্মত নয়। সুতরাং আধুনিক যুগের এই যে মানুষ, আমরা একে তো আমরা অনেকটা ধর্মকর্মের প্রতি তো উদাসীন, তারপরে যা কিছু আছে তারপর বিভিন্ন ধরনের কর্মে ব্যস্ত। দেখুন সব আমাদের মনের কথা, আমাদের বাস্তবিক পরিস্থিতি এখানে বোঝানো হচ্ছে যে আমাদের মতো মানুষের পক্ষে কি আদৌ এই বসে বসে ধ্যান করা, হ্যাঁ, যেখানে 8টা থেকে 9টা বাজলে আমাকে ছুটতে হচ্ছে অফিসের জন্য, খাই বা না খাই, ঘরে রান্না হোক বা না হোক, ট্রেনটা ধরতে হবে 10টার ভিতরে বা 10:30টার ভিতরে আমাকে অফিসে পৌঁছাতেই হবে, তা নাহলে আবার বেতন কাটা। এইরকম একটা সিচুয়েশন যখন চলে তখন সে বসে বসে ধ্যান করবে। বিকেল 5টা 6টা বাজলে তাকে অ্যাট এনি কস্ট বাড়ি আসতে হবে, না হলে আবার বউ ফোন করে বলবে কি, হ্যাঁ গো এত দেরি হচ্ছে, কার সাথে কোথায় গিয়েছ, আরেক জ্বালা। এর ভিতরে এই সিচুয়েশনে বসে বসে আপনি ধ্যান, এই জন্য অর্জুন বলছেন যে এইভাবে হবে না, মানে এরপরে অন্য কোনো পন্থা আছে কিনা সেটা জানার অভিপ্রায় করছে। তো এখানে শিল প্রভুপাদ সেগুলো সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আধুনিক যুগের এই মানুষের পক্ষে এটা তো সম্পূর্ণভাবে অসম্ভব। কারণ অর্জুন এর থেকে আগে 5000 বছর আগে, তিনি 5000 বছর আগে পরিস্থিতি এখনকার থেকে আরও বেশি অনেকটা শান্ত পরিবেশ প্রকৃতি ছিল, সেখানে থেকে ওনার পক্ষে সম্ভব হলো না। আর এখন আমরা তো ঘরে স্বামী বিজি, স্ত্রী বিজি, মা বিজি, বাবা বিজি, ভাই বিজি, বোন বিজি, সন্তান মোবাইল নিয়ে বিজি, কাজের বুয়া টিভি নিয়ে সিরিয়াল দেখায় বিজি, সময় কোথায়? সবাই তো বিজি। হ্যাঁ, তো
এইভাবে এই রকম পরিস্থিতিতে এটি ধ্যান করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এখানে অর্জুন উপমা দিলেন কি, বায়ুর ইব সুদুষ্করাম। এই জগতে বায়ুকে কেউ আটকে রাখতে পারে না, বায়ুকে আটকে রাখতে পারে না। কিন্তু অর্জুন বললেন কি, এই বায়ুকে আটকানোর থেকে আরো কঠিন কাজ হচ্ছে মনকে আটকে রাখা। মানে বায়ু কত বেগশালী এবং সর্বত্র বিরাজমান, এই ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান বায়ু। অনেকে এরকম বলে না যে উপরে বায়ু নেই, কিন্তু আসলে এরকম না। কিন্তু বায়ু সর্বত্র বিরাজমান, সর্বত্র বায়ু রয়েছে। এনিহাও ওটা বললে আবার অনেকের আবার লাগবে। তো বায়ু দেবতা আছে মানে সব জায়গায় বায়ু প্রদান করছে। তো এখানে কথা হচ্ছে যে আপনার বলছে যে বায়ুকে ঠেকানো যদিও যায়, মনকে ঠেকানো সম্ভব নয়, এরকম একটা পরিস্থিতি। তাই শিলা প্রভুপাদ বলছেন যে অর্জুন অত্যন্ত সুন্দর একটি উপমা প্রদান করেছেন, যে আমি বায়ুকে ঠেকানোর থেকেও মনকে ঠেকানো কষ্টকর। এই মন এখানে বসে আছে, এখন হয়তো আমেরিকা ঘুরবে, আপনার কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে, ফোনে হয়তো আপনি আমার কথা শুনছেন, আমি ভাবছি আপনি আমার সামনে আছেন, কিন্তু আসলে আপনি আছেন আপনার কোনো বন্ধুর সাথে। হ্যাঁ, বা মন হচ্ছে এরকম, বায়ুর থেকেও দ্রুতগামী। মনের বেগ বায়ুর বেগের থেকেও দ্রুত। বায়ু যেতেও তো কিছুটা সময় লাগে, মন এই বায়ু বইছে কত কিলোমিটার বেগে চলবে। আপনি হয়তো আমেরিকায় বসে বসে এখন হ্যাঁ কারোর সাথে গল্প করছেন, হয়ে গেল বায়ুর থেকেও দ্রুতগামী। তো সেই জন্য এই শ্লোকে মনের গতির সাথে বায়ুর গতির যে সম্পর্ক সেটা অর্জুন তুলে ধরলেন, এবং বায়ুর গতি মনের গতির থেকেও বেশি, এবং বায়ুর থেকেও মন অধিক চঞ্চল। বায়ুকে ঠেকাতে পারলেও মনকে ঠেকানো সম্ভব না। এইরকম একটা উদাহরণ আপনার অর্জুন খুব সুন্দরভাবে প্রদান করলেন, যে হে কৃষ্ণ, আমার মনের অবস্থা কিন্তু এরকম অবস্থায় আমি ধ্যান কিভাবে করব, আপনি আমাকে কৃপা করে নির্দেশ প্রদান করুন। তো শিলা প্রভুপাদ এখানে বলছেন মনকে নিয়ন্ত্রণ করার সর্বোত্তম পন্থা দিয়ে গিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং তার প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে আপনি ইসকনের সমস্ত ভক্তবৃন্দদেরকে আপনি দেখতে পারেন। সমস্ত মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, একেবারে সহজ সরল পন্থা চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠা সহকারে জপ করুন, দেখবেন ধীরে ধীরে আপনার মন আপনার কন্ট্রোলে চলে আসবে। ভিতরে ভিতরে গুণ পরিবর্তন হয়ে যাবে, মন কন্ট্রোলে চলে আসবেন। তো এই পন্থা আপনার হচ্ছে কি, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, জপ করা, এবং এর মাধ্যমে কি হবে, সবই মন কৃষ্ণ পাদরবিন্দায়, অর্থাৎ মনকে কৃষ্ণের পাদপদ্মে সন্নিবেশিত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা কৃষ্ণের পাদপদ্মে আমাদের মনকে সন্নিবেশিত না করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মন শান্ত হবে না। কিভাবে, ধরেন একটা মাছ জল থেকে আপনি তুললে কি ছটফট করবে। এবার আপনি হয়তো অনেক ধনী ব্যক্তি বলে, আরে মাছটাকে তুললাম ছটফট করছে, একে একটা সোনার পালঙ্কের উপর রেখে দে, তখনও মাছ কী করবে, ছটফটই করবে। হ্যাঁ রে, মাছটা ছটফট করছে, ওরা হয়তো সোনার পালঙ্ক ভালো লাগছে না, ওকে একটা দামি সোফা সেটের উপরে বসিয়ে দে, শুয়ে দিলেন, তখনও ছটফট করছে না। মাছের মনে হয় মনটা খুব খারাপ, এই বড় একটা টিভি চালিয়ে দে, বড় একটা টিভি চালিয়ে দিলেন, এই কার্টুন দেখা, না, শান্ত হচ্ছে না, তখনও ছটফট করছে। ওর মনে হয় খিদে লেগেছে, দে সুন্দর সুন্দর খাবার এনে দে, হ্যাঁ বড় বড় প্লেটে বড় দামি দামি খাবার এনে তার সামনে ধরলেন, তখনও মাছ ছটফট করছে। এই মাছের এই যে ছটফটানি, মাছের মনে হয় গরম লাগছে, দে ঘরে একটা এসি লাগিয়ে দে, দিল ঘরে একটা এসি লাগিয়ে, তখনও মাছ ছটফট করছে। যেহেতু মাছ ঠান্ডা থাকে, জলে থাকে, তাই মাছকে ঠান্ডা করার জন্য এসি লাগিয়ে দিল, তখনও মাছ ছটফট করছে। তো আসলে
এই মাছের যে ছটফটানি এটা কমবে কিসে? তখন একজন কি করলো, মাছটাকে ধরে ছোট্ট একটা জলের বাটি, অ্যাকুয়ারিয়ামও বলতে পারেন এরকম, তার ভিতরে রেখে দিল। যেই না রাখলো, মাছ বাঁচলো, এবার শান্তভাবে সুন্দরভাবে চড়ে বেড়াচ্ছে, কোনো ছটফটানি নেই তো। ঠিক তেমনি আমাদের যে আত্মা, এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ। আমাদের এই জড়জগতে যে ছটফটানি চলছে, এটা তখন শান্ত হবে যখন আমরা কৃষ্ণের পাদপদ্মে আমাদের মনকে নিবদ্ধ করব। তা নাহলে এই জড়জগৎ আপনি দেখুন কে শান্ত, ভালো করে দেখুন কে শান্ত আছে জড়জগতে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্বর্ণ, কিছুর অভাব আছে? হ্যাঁ, কিসের অভাব আছে? মানুষ এত অশান্ত কেন? কোনোভাবেই মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারছে না। শুধু যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণের চরণে কেউ আত্মসমর্পণ না করছে, ততক্ষণ পর্যন্ত ছুটেই চলেছে। সেজন্য কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা দরকার। কৃষ্ণের চরণে যদি কেউ আত্মসমর্পণ করে, তাহলে মাছ যেমন জলে গেলেই শান্ত হবে, ঠিক তেমনি কৃষ্ণের চরণে কোনো জীব যদি আত্মসমর্পণ করে, নিজেকে সমর্পণ করে, তাহলে সে শান্ত হবে। আর এই কারণে কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, মন মনা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। আমাদের মন আগে শান্ত করতে হবে। সেই জন্য ভগবান স্পষ্ট করে মনের কথা বলেন, মন মনা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। আর তার সব থেকে বড় প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইস্কনের ভক্তরা। যেই না কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে, যেই না কৃষ্ণের শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে শুরু করেছে, ভাগবতম চৈতন্য চরিতামৃত পড়তে শুরু করেছে, তখনই সমস্ত পড়াশোনা তার কাছে লাইট হয়ে গেল। এই জড়জগতে ভৌতিক লেখাপড়া লাইট হয়ে গেল। সে বুঝতে পারলো ভৌতিক লেখাপড়া আমাকে কতটা কি শেখাচ্ছে, আর কত উন্নত জ্ঞান আমার গীতা ভাগবত রয়েছে। তখনই সে বুঝতে পারলো। অন্যত সে বুঝবে কি করে? যখনই সে গীতা ভাগবত পড়তে শুরু করলো, তখন বড় বড় সায়েন্টিস্ট হয়ে গেল, সাধু। এই জড়জগতে খারাপ বলেন ভালো বলেন সবাই, যেই কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করলো, সেই সে সাধুতে রূপান্তর হলো। জড়জগতে অনেক আপনার বিভিন্ন ধরনের খারাপ দোষ, যেটাকে বলা হয় দোষ যুক্ত আচরণ ছিল তার। সেটা খাদ্য দোষ থাকতে পারে, আচরণজনিত দোষ থাকতে পারে, যে কোনো ধরনের দোষ। যত দোষ ছিল, সমস্ত দোষ থেকে সে মুক্ত হয়ে একটা সৎ জীবনযাপন করতে শুরু করলো। কিসের জন্য? মনমনা ভাব, কৃষ্ণের চরণে, কৃষ্ণের ভাবনায় তার মনকে ভাবিত করার ফলে, যেটাকে কৃষ্ণ ভাবনাময় বলা হয়। এই যে কৃষ্ণ ভাবনামৃত, এই যে নামটি, এই নামটি এসেছে এখান থেকে। মনমনা ভাব, তোমার মনকে আমার ভাবনা, আমার মানে কে বলছে? কৃষ্ণ বলছে। তাই কৃষ্ণের ভাবনায় মনকে, সেখান থেকে এসেছে কৃষ্ণ ভাবনামৃত। সেই জন্য এই জগতে আমরা যদি মনকে সত্যিই আমরা যদি চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের নিষ্ঠা সহকারে জপ করার অভ্যাস করতে হবে। প্রত্যেকে যে যেখানে আছেন, যেভাবে আছেন, প্রতিদিন সকালে একটা করে, আমাদের এরপরে ইস্কন মন্দিরে অথবা আপনার আশেপাশে কোনো ইস্কন মন্দির থাকলে, অথবা বাজারে যে একটা জপমালা কিনবেন, এবং প্রতিদিন সূর্য উদয়ের আগে আপনি মিনিমাম 8 মালা জপ করে দেখুন। 3 মাস করে দেখুন, 3 মাস, বেশি না 3 মাস, আপনার মন চেঞ্জ হবেই হবে। সাথে সাথে গীতা পড়ুন, আমাদের কথা শুনুন, গীতা পড়ুন। জীবনে আপনি আপনার মনকে যদি একবার নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই ভৌতিক জগতে আপনি যেমন অনেক কিছু করতে পারবেন, ঠিক তেমনি আধ্যাত্মিক জগতেও আপনি ধীরে ধীরে এগোতে পারবেন। মনই হচ্ছে আমাকে আপনাকে বেঁধে রেখেছে এই জগতে। মনই কর্মে প্ররোচিত করে। হ্যাঁ, তুমি না করলে করবে কে? তার মানে আপনাকে করতে হবে। মনকে বুদ্ধি দ্বারা পরিচালনা করার চেষ্টা করতে হবে, তবে মন আপনার এই জগতে আমরা যা ইচ্ছা তাই করছি। ঋণং কৃতা ঘৃতম পিবেত, যাবৎ জীবন তাবৎ জীবেত না, এরকম একটা কি আছে না? ঋণ করে হলো ঘি খাও,
আর যেভাবে ভালোভাবে বাঁচার চেষ্টা করো, যতদিন আছে এনজয় করো। কিন্তু বুদ্ধি বলবে তুমি এখন তো এনজয় করছো, এর পরে কর্মফলটা কে ভোগ করবে? মৃত্যুর পরে শুধু তাদের জন্য এই কথাটা বলছি যারা ভগবানে বিশ্বাসী, পরলোকে বিশ্বাসী। সেখানে তো স্বর্গ নরক এগুলো একটা একটা শব্দ আছে, তাই না? অনেকে বলে তো না না, সব তো এখানেই প্রভু। যখন আমি অসুস্থ থাকি, হাসপাতালে থাকি, মনে হয় নরকে থাকি। আর যখন আমি ভালো থাকি ইডেন গার্ডেনে, তখন আমি রাজার মতো স্বর্গে থাকি। আর 5 স্টারের হোটেলে মানে আমি তো তখন দেবতা, ইন্দ্র। 5 স্টার হোটেলে যখন থাকি। তো আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। শাস্ত্র বলেছে স্বর্গ আছে, নরক আছে। আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে চিৎ জগতের দিকে দক্ষিণ কোণায় আমাদের ব্রহ্মাণ্ড থেকে 99,000 যোজন দূরে আছে নরকলোক। 1 যোজন সমান সমান 8 মাইল। এবার আপনারা হিসাব করে নিন। এবার ব্রহ্মাণ্ডের যে কি বলা হয় ব্যাস, সেটা আমার এই মুহূর্তে মনে নেই, ওটাও লিখিত আছে, ভুলে গেছি, অনেক বড় সংখ্যা। প্রথমে এখান থেকে ব্রহ্মাণ্ডের বাইরে যেতে হবে, তারপর ওখান থেকে চিৎ জগতের দিকে দক্ষিণ কোণায়। তো এরকম একটা সিস্টেম। এখন আমাদের মনকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আমরা ভগবত সেবা বা কোনো কিছু এই জগতে পাবো না, ভৌতিক জগতেও কিছু হবে না। এই সংসারে গন্ডগোল কখন হচ্ছে? যখন এই রেগে যাচ্ছে কিন্তু মন রেগে যাচ্ছে, আর ইন্দ্রিয় মানে হাত ঢিসুম ঢিসুম শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি বুদ্ধি দ্বারা একবার প্রয়োগ করেন, আপনি যে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে দিলেন, পরবর্তীতে মোবাইলটা কিনতে গেলে আপনার কতগুলো টাকা লাগবে। অর্থাৎ আপনি মনের দ্বারা পরিচালিত হয়ে ইন্দ্রিয়কে ব্যবহার করে এক আছাড়ে মোবাইলটা ভেঙে দিলেন, ক্রোধের বশবর্তী হয়ে। কিন্তু আপনি বুদ্ধি দ্বারা বিচার করলেন, আপনার ক্ষতি হলো না লাভ হলো। এই জন্য মন দ্বারা কখনো পরিচালিত হওয়া উচিত না। মনকে বুদ্ধির আন্ডারে নিয়ে এসে জীবনকে পরিচালনা করা উচিত। তো এই মন কিভাবে ঠিক করা যায়, এই মনকে কিভাবে বশীভূত করা যায়, সেটি তো শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা সুন্দর উদাহরণ, কৃষ্ণ আরেকটা সুন্দর উদাহরণ দিয়েছেন। নেক্সট শ্লোকে আমরা সেটি দেখব। সকলে সাথে থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।